কিশোর সংঘের সাথে দেশের বাণিজ্যিক রাজধানী ও বন্দরনগরী চট্টগ্রামের জনপ্রিয় ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফুটন্ত কিশোর সংঘের উদ্যোগে এবং চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কার্যালয়ের যৌথ আয়োজনে সরকারি আইনি সহায়তা লিগ্যাল এইডের কার্যক্রম ও সেবাসমূহ লয়ের জনসমক্ষে উদ্বোধন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে শুক্রবার এপ্রিল 3 তারিখ আজিন্যে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানাধীন 4 নম্বর ওয়ার্ডের সিএমবি টেক বাজারস্থ হাজে হালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণত এই যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত ফুটন্ত কিশোর সংঘের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান ফাহিমের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধন মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা জজ রূপন কুমার দাস। তো পুরো সময়টাই তারা বিভিন্ন সময় কাজ করেছে। আমি দেখেছি, আমি 2-3টা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি এবং এদিকে একটা স্কুল ছিল আমাদের অফিসে। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলার চিফ লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ সুব্রত দাস। হচ্ছে সামাজিক সংগঠনগুলি, আবার এনজিও আছে, তবে ফুটন্ত কিশোর তাদের মধ্যে একজন। তো আপনারাও অনেকটা ভাগ্যবান যে তারা এরকম একটা অনুষ্ঠান আয়োজন করছে, ইতিপূর্বেও করছিল। উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ। এখানে বসে বসে পড়ছিলাম ওনাদের যে বুকলেটটা আছে, সেখান থেকে অনেকগুলো কার্যক্রম করে। আসলে একটা সামাজিক অরাজনৈতিক সংগঠন যে কার্যক্রম আয়োজিত মতবিনিময় সভায় মূল আলোচ্য বিষয়বস্তু লয়ের বিশেষ আলোচক হিসেবে উপস্থিত আছেন দেশের স্বনামধন্য জাতীয় নাগরিক অধিকার ও নির্বাচন বিশ্লেষক এবং জাতীয় ইংরেজি দৈনিক ডেইলি বিউসর নির্বাহী সম্পাদক SM আবুল বরকত আকাশ সহ আর বোধ কেউ। আমাকে আজকে আবারও এই অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত থাকার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে যেহেতু জেলা লিগ্যাল এইড কর্তৃক আয়োজিত আজকের এই উদ্বোধন সভা, তাই জেলা লিগ্যাল এইডকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাধারণ মানুষের মাঝে আইনি সহায়তাকে তাদের একদম ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য অনেক বছর যাবৎ রাষ্ট্রীয় সহযোগিতায় এবং ওনার নিজের একটা আন্তরিকতার মাধ্যমে উনি কষ্ট করে আজকে এই যে এখানে আমাদের মাঝে আজকে উনি এখানে এই সন্ধ্যায় এসে আমাদেরকে সময় দিচ্ছেন। 2012 সাল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় মানবিক কাজ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। 2026 সাল পর্যন্ত আমরা প্রায় 15টি প্রজেক্ট নিয়ে কাজ করছি। C+ TV চট্টগ্রাম।